আসসালামু আলাইকুম। স্টারলিং চট্টগ্রাম ব্রাঞ্চে সবাইকে স্বাগতম। আমরা যখন আমেরিকার ট্যুরিস্ট ভিসার বিজ্ঞাপন করি পুরো বাংলাদেশে, সো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে কয়টি কান্ট্রি ভিজিট থাকলে তার আমেরিকার ভিসা হওয়ার সম্ভাবনা আছে, অথবা কোন কোন কান্ট্রি ভিজিট থাকলে তার আমেরিকার ভিসা হওয়ার সম্ভাবনা আছে। সত্যি বলতে আমেরিকার ভিসা হওয়ার জন্য 10টা কান্ট্রি ভিজিট থাকতে হবে, 5টা কান্ট্রি ভিজিট থাকতে হবে, এমন কোনো লিস্ট বা নির্দেশনা ইউএস এম্বাসি থেকে দেয়া নাই। তাছাড়া XYZ কান্ট্রি ভিজিট করলে আপনার ভিসা হয়ে যাবে, বিষয়টা এমনও না। আমরা এমন অনেক কেস পেয়েছি যাদের অলরেডি অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ভিজিট করা আছে, কিন্তু তারা আমেরিকার ভিসা হয়নি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, আমেরিকার ভিসা হওয়ার জন্য নির্দিষ্ট কোনো দেশ ট্রাভেল করতে হবে বা এতটা দেশ ট্রাভেল করতে হবে, বিষয়টা এমন না। আমেরিকার ভিসা যেহেতু একটা সম্পূর্ণ ইন্টারভিউ নির্ভর ভিসা, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ ভিসা অফিসারের ব্যক্তিগত মর্জি ও চিন্তা ভাবনার উপর। সত্যি বলতে আমরা যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নর্মাল ট্যুরিস্ট, আমেরিকায় আমাদের ফার্স্ট ব্লাড তেমন কেউ থাকে না। সুতরাং আপনি যেহেতু একেবারে নর্মাল ট্যুরিস্ট হিসেবে অ্যাপ্লাই করছেন, আপনার তো কিছুটা দেশ ভিজিট থাকা উচিত। অন্যথায় ভিসা অফিসারকে প্রমাণ করা, আমি যে একজন ট্রাভেলার বা আপনি যে একজন ট্রাভেলার, ভিসা অফিসারকে প্রমাণ করা এটা কঠিন হয়ে যাবে। তাই আপনারা যারা ট্রাভেল হিস্টোরি তৈরি করতে চান, তারা 5টা 7টা 20টা দেশ ট্রাভেল না করে আপনার সামর্থ্য, আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যতটুকু সম্ভব 2টা 3টা 4টা আপনার সামর্থ্যের উপর ভিত্তি করে আপনি দেশ ট্রাভেল করবেন। এখানে আমরা একটা পরামর্শ দিতে চাই, বিশেষ করে আমরা যারা ট্যুরিস্ট, যারা আমেরিকার ভিসা বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসায় আগ্রহী। সো আমরা করি কি, ইন্ডিয়া, নেপাল, ভুটান, মালদ্বীপ, আমাদের বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো আছে ওগুলো ভিজিট করি। আপনি একবার চিন্তা করুন, ইন্ডিয়া আপনি ভিজিট করলেন, নেপাল আপনি ভিজিট করলেন, বা মালদ্বীপে আপনি ভিজিট করলেন। সো বাংলাদেশ থেকে আমেরিকার ভিসা পাওয়া যেমনটা জটিল, মালদ্বীপ বা ইন্ডিয়ার একজন নাগরিকের জন্য কিন্তু ভিসা পাওয়া তেমনটাই জটিল। সুতরাং বাংলাদেশ যেমন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ইন্ডিয়া বা নেপাল তারাও কিন্তু মোটামুটি তৃতীয় শ্রেণীর দেশ। সো আপনি ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ এগুলো ভিজিট করলে আপনি যে ট্রাভেলার এটা আপনি হয়তো বলতে পারবেন, কিন্তু সব ট্রাভেলারদের তো আমেরিকা ওয়েলকাম করে না। আমেরিকা ওয়েলকাম করতেছে ওইসব ট্রাভেলারদের যারা একটু ফাইন্যান্সিয়ালি স্ট্রং। সো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিজিট করার জন্য যদি আপনার উদ্দেশ্য হয় আপনি ট্রাভেল হিস্টোরি ক্রিয়েট করবেন, সো আমাদের পক্ষ থেকে আপনার প্রতি পরামর্শ হচ্ছে আপনি ইন্ডিয়া, নেপাল, ভুটান এসব দেশ ভিজিট না করে একটু বেটার দেশ ভিজিট করেন। আপনি তুরস্ক যেতে পারেন, আপনি মিশরও যেতে পারেন, কিরগিস্তান যেতে পারেন। আপনি এমন দেশ সিলেক্ট করেন যেই দেশের সিটিজেনদের জন্য আমেরিকার ভিসা পাওয়া ততটা জটিল না। লাইক বাংলাদেশিরা আমেরিকার ভিসা বা কানাডার ভিসা পেতে যতটা ভোগান্তি আমাদের পোহাতে হয়, সেম ইন্ডিয়ার সিটিজেনদের জন্যও সেম, নেপালের সিটিজেনদের জন্যও সেম। সুতরাং আপনি ইন্ডিয়া বা নেপালে যদি ভিজিট করেন, এটা আমাদের জন্য যে খুব ইজি এটা কিন্তু ভিসা অফিসার জানায়। সুতরাং আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন তুরস্কে যেতে, আপনি সিঙ্গাপুরে যেতে পারেন, আপনি কিরগিস্তানে যেতে পারেন, একটু দূরের দেশগুলোতে যাবেন। একটু দূরের দেশগুলোতে গেলে হবে কি, ভিসা অফিসার হয়তো আপনার ইন্টেনশনটা বিশ্বাস করবে, আপনি যে আমেরিকায় ট্যুরিস্ট হিসেবে যেতে চাচ্ছেন এটা সে বিশ্বাস করবে। আরেকটি পরামর্শ হচ্ছে, আপনারা যখন ট্রাভেল করবেন আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা দেশের মাঝে গ্যাপ রাখতে। আমরা অনেকেই করি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর 15 দিনে 10 দিনে ভিজিট করি। ওকে, আপনার যদি সামর্থ্য থাকে আপনি করতেই পারেন, বাট আপনার যদি দেখা যায় আপনি আসলে আমেরিকার ভিসা পাওয়ার জন্য বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা পাওয়ার জন্য আপনি ট্রাভেল হিস্টোরি করতেছেন, পাশাপাশি অনেক দেশ ট্রাভেল করার আপনার তেমন সামর্থ্য হয়তো নাই থাকলেও আপনি করতে চাচ্ছেন না, আপনি যেটা করবেন প্রত্যেকটা দেশ ট্রাভেল করার পর গ্যাপ দিবেন। আপনি এই মাসে সিঙ্গাপুর গেলেন, মাঝখানে অন্তত 6টা মাস গ্যাপ দেন, অথবা 1টা বছর গ্যাপ দেন। আপনি দেন তুরস্কে যান, এর 1 বছর পর অথবা 6 মাস পর আপনি মিশরে যান। এভাবে যদি আপনি গ্যাপ দেন তাহলে আপনার ট্রাভেল হিস্টোরিটা দেখতে ভালো লাগে, আপনার পাসপোর্টটা দেখতে মনে হয় আপনি একজন প্রফেশনাল ট্রাভেলার। আপনি যদি 6 মাসের মধ্যে 6টা দেশ ট্রাভেল করে ফেলেন, এটা আসলে বোঝা যায় আপনি যে একজন ইন্টেনশনাল ট্রাভেলার। সো একজন সাধারণ মানুষ বছরে 1টা 2টা দেশের চেয়ে বেশি ভিজিট আসলে করা সম্ভব না। মনে করেন আপনার কাছে অনেক টাকা আছে, ওকে, আপনার কাছে টাকা আছে মানে আপনি ব্যস্ত। সো একজন ব্যস্ত মানুষ কিভাবে বছরে 1টা 2টা দেশের চেয়ে বেশি ভিজিট করবে? সুতরাং আপনি চেষ্টা করবেন আপনার ট্রাভেল হিস্টোরি যদি আপনি তৈরি করতে চান, একটু দূরের দেশগুলো ট্রাভেল করবেন, একটু ভালো দেশ ট্রাভেল করবেন। পাশাপাশি প্রত্যেকটা ট্রাভেলে আপনি মাঝখানে অন্তত 4 মাস, 6 মাস, 1 বছর গ্যাপ রাখবেন। এটা ডিপেন্ড করে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর। তবে এটুকু মাথায় রাখেন, আমেরিকার ভিসা পাওয়ার জন্য এতটা দেশ, 5টা 10টা দেশ ট্রাভেল করতে হবে, বিষয়টা এমন না। আবার এই কান্ট্রি ট্রাভেলগুলো আপনি ভিসা পেয়ে যাবেন, বিষয়টা এমনও না। সুতরাং আপনারা যেটা চেষ্টা করবেন একটু গুছিয়ে ট্রাভেল প্ল্যানটা করার।